নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহারের নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান পাঠ্যের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন উত্তর শুরু করার আগে প্রথমেই বলে দিই, একের দাগের প্রশ্নের উত্তরগুলো আমি করে দিইনি, ওগুলো তোমরা পড়ে নিজেদের মতো করবে, প্রশ্নগুলোর উত্তর নিজেদের মতো দেবে। যথেষ্ট সহজ প্রশ্নগুলো আছে। আমি দুইয়ের দাগের প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি। শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। কয়েকটা শব্দ আছে, এগুলির অর্থ পার্থক্য লিখতে বলেছে। প্রথমে আছে ভার, অর্থ কি আছে? ওজন, দায়িত্ব। তারপরে আছে ভাঁড়, কি হবে? মাটির তৈরি ছোট পাত্র আর বিদূষক। পরেরটা আছে বাঁচা আর বাছা। বাঁচা শব্দের অর্থ কি? বেঁচে থাকা বা জীবিত থাকা। বাছা শব্দের অর্থ নির্বাচন করা বা সন্তান বা বৎস। পরেরটা আছে সোনা আর সোনা। সোনা শব্দের অর্থ উজ্জ্বল হলুদ রঙের ধাতু, যা দিয়ে গয়না তৈরি হয়, স্বর্ণ বা সুবর্ণ। আর সোনা শ্রবণ করা বা কানে নেওয়া। তিনের দাগে চলে যায়। নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো। বেলা, দাম, দুটি করে অর্থ লিখতে বলেছে। বেলা ক্ষেত্রে, সমুদ্রের তীর। দাম হচ্ছে মূল্য, মর্যাদা। চারের দাগে পাঠ্য কবিতাটিতে থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো। যেমন একটি হলো নুন চুন, সেরকম আর কি কি অন্তমিলের শব্দ আছে? মুড়িয়ে, তাড়িয়ে, করো, মরো, স্যামি, আমি, তাই, ভাই, চুড়ো, নুড়ো। পাঁচের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। উত্তরটা আমি করে দিয়েছি সরাসরি, তোমরা একটু মিলিয়ে দেখে নাও। ক স্তম্ভে এবং খ স্তম্ভে কি আছে? নুন থেকে লবণ, দুরন্ত থেকে ছোট, ছাই থেকে ভস্য, ফরমাস থেকে আদেশ, চূড়ো থেকে শিখর। ছয়ের দাগে কি আছে? শব্দঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করো। বিশেষ্য বিশেষণগুলো আমি আলাদা করে নিয়েছি, উত্তরটা দেখে নাও। বিশেষ্য ক্ষীর, ছাই, বিমলা, নুন, পান, নোটে, গাছ, খোকা। বিশেষণ দেশি, দুরন্ত, ঝাল, ছোট, কম। সাতের দাগে চলে যায়। ক্রিয়ার নিচে দাগ দাও। একটি করে বাক্য দেয়া আছে, তার মধ্যে থেকে কোনটা ক্রিয়াপদ সেই শব্দটার নিচে দাগ দিতে বলেছে। তাহলে দেখে নাও কি আছে? খাবো না তো আমি, এখানে খাবোটা ক্রিয়াপদ। দুইয়ে আছে যা বিমলা যা, এখানে যা যা এগুলি ক্রিয়াপদ। তিনে আছে ও বিমলা নে মা একবার, এখানে নে শব্দটি ক্রিয়াপদ। চারের দাগে আছে অবু বেশি খাবে, এখানে খাবে শব্দটি ক্রিয়াপদ। দে মা এনে চুন, এখানে দে এবং এনে এই শব্দ দুটি ক্রিয়াপদ। আটের দাগে কি আছে? শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করি, দাও, এনে, সোনামণি, মা। শূন্যস্থানে হবে পূজা। দুইয়ের দাগে আছে কাঁদিলে ড্যাশ খোকা, রাখা তারে ভার, কি হবে উত্তর? দুরন্ত। তিনের দাগে আছে ছাগলেতে ড্যাশ গাছ, খেলে যে মরিয়ে, উত্তর কি হবে? নোটে গাছ। চারে আছে পানটা যে বড় ড্যাশ, দেমা এনে চুন, উত্তর কি হবে? ঝাল। নয়ের দাগে চলে যায়। যেটা বেমানান তার নিচে দাগ দাও। কতগুলো পাঠ্য থেকে শব্দ দেওয়া আছে, তার মধ্যে যেটা বাকিগুলোর থেকে আলাদা তাতে দাগ দিতে বলেছে। প্রথমে কি আছে? ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি
ক্ষীরটা হবে বেমানান। পরের 2-এর দাগের কি আছে? ফুল, রাধু, বিমলা, সোনামণি মা, পূজা। এখানে রাধুটা হবে বেমানান। 3-এর দাগে আছে সোনার চূড়ো, ছায়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু। এখানে মাধুটা হবে বেমানান। 10-এর দাগে চলে যাই, বিপরীতার্থ শব্দ লেখো। শব্দ দেওয়া আছে কতকগুলি, তার বিপরীত শব্দ লিখতে হবে। দেখো, দাও, নাও, বড়, ছোট, বেশি, কম, ঝাল, মিষ্টি, আসে, যায়। হলো। 11-এর দাগে চলে যাই, বাক্য রচনা করো। বাক্য রচনা করে নিই। শব্দগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছ, বাক্য রচনা করে নিই। প্রথম শব্দ আছে ক্ষীর। বাক্য, একটি দুধ থেকে ক্ষীর তৈরি হয়। পরেরটা আছে দুরন্ত। আমার বোন খুব দুরন্ত, সে কারোর কথা শোনে না। পরেরটা ছাই। আমাদের কাজের মাসি ছাই দিয়ে বাসন মাজে। পরেরটা নোটে গাছ। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। পরে আছে চুন। চুন দিয়ে পান খেতে হয়। 12-এর দাগে চলে যাব, শব্দগুলি ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো। কয়েকটা শব্দ দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে বলেছে। কী হবে উত্তরটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। একই হবে, বিমলার ক্ষীর দাদার থেকে পরিমাণে কম। 2-এরটা হবে, বিমলাকে পূজার ফুল আনতে হয়। 3-এরটা হবে, বিমলা সবার সব ফরমাস পালন করে। 4-এরটা হবে, মেয়ে বলে শুধু বিমলার প্রতি অবিচার করা হয়। 5-এরটা হবে, ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। হয়ে গেল। 13-এর দাগে চলে যাই, কোনটি কী ধরনের বাক্য লেখো। একটি করে বাক্য দেওয়া আছে পাঠ্য থেকে, সেটি কী ধরনের বাক্য লিখতে বলেছে। 1-এ কী আছে? খাবো না তো আমি, এটা হবে বিষয়বোধক বাক্য। 2-এ কী আছে? যা বিমলা যা, এটা অনুজ্ঞাসূচক বাক্য। 3-এ কী আছে? ছাগলেতে নোটে গাছ, খেলে যে মুড়িয়ে, এটা নির্দেশক বাক্য। 4-এ কী আছে? আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, এটা প্রশ্নবোধক বাক্য। হয়ে গেল আমাদের 13-এর দাগ। 14-এর দাগে চলে যাই, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 14-এর আগে কী প্রশ্ন আছে আমরা দেখি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? উত্তর কী হবে? কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। 2-এর প্রশ্ন কী আছে? তার লেখা উল্লেখযোগ্য 2টি বইয়ের নাম লেখো। আচ্ছা, উত্তরটা দেখে নিই। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা 2টি উল্লেখযোগ্য বইয়ের নাম হলো কবিতা কুসুম এবং ছেলে খেলা। 3-এর প্রশ্ন আছে, তিনি কোন কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন? উত্তর হবে, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সখা এবং মাসিক বসুমতী এই 2টি পত্রিকার সম্পাদনের কাজে যুক্ত ছিলেন। 15-এর দাগে চলে যায়, বিমলার নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 15-এর একে কী প্রশ্ন আছে? বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর কী হবে? বিমলাকে সারাদিন নানা রকম ফরমাস খাটতে হয়। মায়ের নির্দেশে সে পুজোর ফুল তুলে আনে। ছোট ভাই অবনী কান্নাকাটি করলে তাকে সামলাতে হয়। বাগানে ছাগল ঢুকে পড়লেও তাড়াতে হয় তাকেই। মা যখন দাদাকে খেতে দেয় তখন তার দাদার পাতে নুন দেওয়ার কাজটিও সে করে। আবার মায়ের পান ঝাল হলে বিমলায় চুন এনে দেয়। এইভাবেই সংসারের বিভিন্ন ছোটোখাটো কাজ সে সারাদিন ধরে করতে থাকে। 2-এর প্রশ্ন কী আছে? বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? উত্তর কী হবে? বিমলার ছোট ভাইয়ের নাম অবনী, ডাকনাম অপু। বেশি খাবার পাওয়ার কী কারণ? অবনী ছোট হওয়ায় এবং আদরের শিশু বলে সে বেশি খাবার পায়। দাদা সবচেয়ে বড়, তার বেশি পরিমাণ খাবারের প্রয়োজন, তাও সে বেশি খাবার পায়। বিমলার মতে দাদা এবং ভাই দুজনেই ছেলে বলে তাদের ভাগ্যে বেশি খাবার জোটে। পরবর্তী প্রশ্ন উত্তর আসবে পরবর্তী ভিডিও। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।